সম্মানিত ভাই বোন, সর্বশেষে একটি কথা আবারও বলতে চাই যে এই যে 10টা দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে যেহেতু এত বেশি প্রিয়, তাই এই 10টা দিনে আমাদেরকে উত্তম ভাবে, পরিকল্পিত ভাবে, পরিকল্পনা সহকারে, উত্তম পরিকল্পনার মাধ্যমে আমাদেরকে ইবাদত করতে হবে। যেহেতু শয়তান আমাদের শত্রু, নফস আমাদের বিরুদ্ধে চলে, শয়তানের কুমন্ত্রণায়, নফসের কুমন্ত্রণায় আমরা অনেক সময় পাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই। এই জন্য বিগত সময়ে আমরা যত পাপ করেছি, যত অশ্লীলতার মধ্যে আমরা থেকেছি, প্রত্যেকটা বিষয়কে সামনে রেখে আমি আপনি মহান রবের কাছে খাঁটি তওবা করব, কান্নাকাটি করব, মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করব। খাঁটি তওবা করার মাধ্যমে আমি আপনি সামনের দিকে এগিয়ে যাব। মহান আল্লাহ তাআলার কাছে তওবা করার নিয়ম হলো যে, হে আল্লাহ, আমি বিগত সময়ে আমি যেসব পাপ করেছি, ভবিষ্যতে আর কখনো এরকম পাপ করব না। হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি অনুতপ্ত, এই যে পাপগুলো আমি করেছি, এই পাপের জন্য সত্যি সত্যি আমি অনুতপ্ত, অনুশোচনা নিয়ে মহান রব্বুল আলামিনের কাছে এভাবে আমি যদি বলতে পারি যে, হে আল্লাহ, আমি যে পাপগুলো করেছিলাম, না বুঝে করেছি অথবা বুঝে বুঝেই করেছি, এখন থেকে আমি সেই পাপগুলো আর করব না। হে আল্লাহ, যেহেতু জিলহজ মাসের এই 10 দিনের আমল আপনার কাছে এত বেশি প্রিয়, অতএব এই প্রিয় আমলগুলোর মধ্যে আমাকে শামিল করুন, আমার তওবা কবুল করুন, আমাকে নিষ্পাপ করে দিন। আর এই 10 দিনের মধ্যে যে হাদিসে এসেছে, যারা হজ করতে যাবে, কবুল হবে যাদের হজ, তারা নিষ্পাপ শিশুর মতো তারা বাড়িতে ফিরে আসবে, এরকম একটা আমল এই 10 দিনের মধ্যে রয়েছে। তাই সর্বোপরি সব দিক বিবেচনা করে আসুন আমরা এই 10টা দিনকে কাজে লাগাই, অলসতা না করে, সময়কে নষ্ট না করে, জীবনের এই সময়গুলো আসুন উত্তম ভাবে মহান রবের ইবাদত করার মাধ্যমে কাটাই। আল্লাহ তাআলা এই 10 দিনকে কবুল করুন। এই 10 দিনের আমল আমরা যেন খুব সুন্দরভাবে করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলার কাছে চাই। আর 10টা দিন আমরা যেন পুঙ্খানুপুঙ্খভাবে, সুন্দরভাবে নেক আমল করতে পারি, সুন্নাহ ভিত্তিক আমল করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।